জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আপনার রাজনৈতিক নেতারা গোলটেবিল বৈঠক করছেন সে ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আনোয়ার, আপনি জানাবেন কি দেখছেন বর্তমানে সেখানকার রাজনৈতিক নেতারা তো আসলে বৈঠক করছেন, কোনো তথ্য আছে কিনা এই বৈঠকের ব্যাপারে জানাবেন বিস্তারিত। সম্রাট, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আগে বলছিলাম যে এখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক হয়েছে। সেখানে আমাদের এখানকার যারা রাজনৈতিক দলগুলো আছে সেই সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। ঠিক একই সাথে এখানকার যে সংস্কার কমিশন যেগুলো করা হয়েছিল সেই সব সংস্কার কমিশনের প্রধান যারা আছে তারাও এখানে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে আসলে আলোচনাটা হয়েছে যে কোন ধরনের সংস্কার সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং সেই সব বিষয়ে সেই সংস্কারের বিষয়ে আসলে জনগণ কি ভাবছে এবং মূলত যে রাজনৈতিক দলগুলো আছে সেই সব রাজনৈতিক দলগুলোর যে ভাবনা সেটি আসলে কি সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে এবং এই যে বৈঠকটি সেটি প্রায় 1.5 ঘন্টার মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে এখানে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যারা বৈঠকে অংশ নিয়েছিলেন সেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে নির্বাচনের বিষয়ে বিএনপি এখনও বলেছেন যে নির্বাচনের যে প্রক্রিয়াটা সেটি তারা চায় এবং এর আগে তিনি বলেছেন যে সংস্কারের যে প্রক্রিয়া সেটি কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ার মধ্যেই তারা বলছেন যে নির্বাচন অবশ্যই দিতে হবে। আবার আমরা অন্যদিকে দেখেছি যে এনসিপি অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সভাপতি তিনি আমাদের এখানে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে মৌলিক সংস্কারের একটা কথা বলেছিলাম যে আসলে মৌলিক সংস্কার কোনগুলো তারা বলছেন কিংবা এই সংস্কারগুলো কিভাবে হতে পারে। তিনি যেটি বলেছেন যে মৌলিক সংস্কার এই সরকারের আমলেই হতে হবে, অর্থাৎ যে পরিবর্তনের প্রক্রিয়াটার জন্য তারা আন্দোলন করেছিলেন সেই পরিবর্তনটাই তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চাইছেন। আবার একইভাবে তারা কিন্তু বলছেন যে মত পার্থক্য রয়েছে, যে রাজনৈতিক দল যেগুলো রয়েছে যারা ভিতরে ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা ধরনের মত পার্থক্য ছিল যে নির্বাচন আগে হবে নাকি গণপরিষদ নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন কখন নাগাদ হতে পারে। এই বিষয়ে যে একটা মতৈক্য আসা দরকার সেটি কিন্তু আমরা আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে জানতে পেরেছিলাম, কিন্তু এখন তারা যেটি বলছেন যে এই মত পার্থক্যটা আসলে রয়েই গেছে, এটাই আসলে কত তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে তারা বলেছেন এবং কি তারা বলেছেন যে এই মত পার্থক্যটা তখনই হবে যখন জুলাই চার্টার করা হবে, জুলাই সনদটা দেওয়া হলেই সম্পূর্ণভাবে এই যে মত পার্থক্যের জায়গাটা আছে সেটা হয়তো বা কমে আসবে। আবার তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে গণপরিষদ নির্বাচন, তো সেই বিষয়টিও তারা বলেছেন যে গণপরিষদ নির্বাচনটা তারা কিন্তু যথারীতি বলেছেন যে তারা আগেই চায়, অর্থাৎ এর আগের বার যখন প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বৈঠক করেছিলেন এই রাজনৈতিক দলগুলো তখনও কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হোক, তো সেই বিষয়টি তারা বলেছেন। আর অন্যান্য যে সব দল এখানে অংশ নিয়েছিলেন তারা এখানে এসে যেটি বলেছেন যে জাতিসংঘকে মূলত তারা ধন্যবাদ দিয়েছে যে এই যে জুলাই আগস্টের সময় যে ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তারা যে রিপোর্টটি করেছে এবং সেই রিপোর্ট অনুযায়ী তারা একটা ইনসাফের কথা বারবার বলেছেন, সেই ইনসাফের চেষ্টায় তারা মূলত তাদের রিপোর্টের মাধ্যমে তারা প্রকাশ করেছে। আর এই যে রিপোর্টটি দেওয়া হচ্ছে এই রিপোর্টের কারণে তারা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে আসলে ধন্যবাদ জানিয়েছেন। তো সার্বিকভাবে তারা যেটি বলেছেন যে নির্বাচনের বিষয়ে আসলে সেইভাবে আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ নিয়ে কোনো তার আলোচনা হয়নি, তবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের সংস্কার চান কিংবা করতে চান সেই বিষয়ে একটি প্রাথমিক ধারণা যেমন জাতিসংঘের মহাসচিবকে আজকে সম্মুখভাবে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে এই সংস্কার নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কি ভাবছেন সেই বিষয়টিও তারা শুনেছেন।